হ্যালো এভরিওয়ান, বলো কেমন আছো? আমি তো ভালোই আছি মোটামুটি। তোমরা কেমন আছো সেটা বলো। তো আজকে একটু 10 মিনিটের লাইভ করেছিলাম, বেশি লাইভ করতে পারিনি, ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, ঘুম ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, এখন প্রায় 1:45 বাজে। তো শুয়ে পড়েছি, কোমরটাও খুব ব্যথা করছে, এই জন্য শুয়ে পড়েছি। তোমরা তো অনেকে তো মনে হয় এক ঘুম কাঁথার তলায় চলে গেছে। কাঁথা গায়ে দেওয়ার মতোই ওয়েদার বলো, মানে ফ্যান হালকা চালিয়েছি, তো জোরে চালিয়েছি তো ঠান্ডা লাগছে, তো আস্তে চালিয়েছি, একদম 4-এ বা 3-এ আছে হয়তো, আই থিঙ্ক। কী করবো, এখন ঘুমবো, আবার সকালে উঠতে হবে, মেয়ের পড়া আছে, এইভাবে ফোনটা ধরেও থাকা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। তো আজকে ডিনারে কি করলাম জানো তো? আজকে খুব তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, মেয়ের পড়া ছিল, 8টায় পড়া শেষ হয়েছে, তারপরে ওকে বললাম চল কিছু খাওয়া যাক আজকে, তো একবারে ডিনারই সেরে নিই। বহুদিন বাদে আজকে একটু বিরিয়ানি করলাম, মানে খেলাম। বিরিয়ানি বেশিরভাগই বাড়িতে করা হয়, একদম বাইরে থেকে খাওয়া হয় না, তাই না শোনা? আমাদের বাইরে থেকে বিরিয়ানিটা যদি খাই তাহলে একমাত্র পুজোতে, তাই না? একমাত্র পুজোতে আমরা বাইরে বিরিয়ানি খাই, মানে পুজোর কটা দিন না একদম বাড়িতে আমি রান্নাবান্না করি না, মানে রাতে বিশেষ করে, মানে দিনের বেলা করি, রাতে করি না, রাতে বাইরে খাওয়া হয়। আর অষ্টমীর দিন তো করতে হয় নানা রকম পদের, লুচি, ছোলার ডাল, আলুর দম, তারপরে সিমই পায়েস, চাটনি, এগুলো করি সব। সবার নিমন্ত্রণ রইল, আগের থেকে বলে দিলাম, তো সবাই চলে এসো। আর কি বলবো, যেটা বলছিলাম, তারপরে গিয়ে ভাবলাম বিরিয়ানিটা নিয়ে আসি, এবার না এত খিদে পাচ্ছিল, তো ভাবলাম যে 1 প্লেট নিলে যদি দুজন আর ঠিক করে না হয়, যেহেতু ডিনার করব, সন্ধেবেলায় খেলে হয়ে যেত। ও মা, 2 প্লেট নিয়ে এসেছি জানো তো। এবার এসে দেখি 1 প্লেটই খেতে পারিনি আমরা দুজনে, তাই না শোনা? 1 প্লেটে যতটা দিয়েছে তার থেকেও বেশি রয়েছে 1 প্যাকেটে। ওই প্যাকেটের মধ্যে কি তুলে রেখেছিলিস তুই? এই একটা প্লেট দিয়ে 2 প্লেটে, একটা প্যাকেট থেকে 2 প্লেটে ঢেলেছিস? ঢালার তাহলে 2 প্লেটে 2 প্যাকেট ঢেলেছে। হ্যাঁ, দেখি বেশি গেছে তুলেছি। ও এবার দেখছি আরও বেশি গেছে, আবার তুলেছি। তারপরে সোনা ঢেলেছে, আমি একটু বসেছিলাম, কষ্ট হয়ে গেছে, সাইকেল নিয়ে যাই তো, তো ও নিয়ে এসছে, এবার খেয়ে নিলাম। এবার দেখছি আমি টেবিলের উপর কতটা বিরিয়ানি রয়েছে জানো না, মানে কালকে দুপুরে আমাদের লাঞ্চেও হয়ে যাবে, একটু চিকেন করতে হবে, চিকেন তো নেই, চিকেনগুলো খেয়ে নিয়েছি, চিকেন আর ডিম খেয়ে নিয়েছি, তাই না শোনা? ওগুলো তো নেই, আর চিকেন তো 1 পিস থাকে জানোই তোমরা, আর আলু আনিনি, একটা আলু এনেছিলাম, আমি খেয়েছি, আর আমার মেয়ে আলু খায় না, তো বিরিয়ানির আলু খায় না, মানে চিকেন বা বিরিয়ানির আলু খায় না, এমনি আলু খায়। তো সেই জন্য আমি দোকানদারকে বললাম, মনে থাকে না কোনো দিনও, আজকে হঠাৎ করে মনে পড়েছে, এরকম বড় আলু সাইজ জানো তো। তো সেই বড় আলু, মানে প্যাকেটের মধ্যে এত বড় একটা আলু আর মাংস দিলে আর প্যাকেটে কতটা ধরে, তো একটা প্যাকেটে বললাম যে আলু দিতে হবে না, আলু খাই না, ফেলে দিতে হয়, তো বিরিয়ানিটা মনে হয় বেশি পড়ে গেছে এর জন্য, তাই না? এবার প্রচুর বিরিয়ানি, কালকে আমার মেয়ে দুজনার হয়ে আরও থাকবে জানো না। তার মানে বুঝতে পারছো আমরা কেমন খাই। আমাদের নিমন্ত্রণ করলে তোমাদের কোনো লস হবে না, লাভ হবে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না, সবাইকে টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।